অনেক সুন্দর দেখতে একটা গ্রাম ছিল, যেখানে ওসমান নামে একজন যুবক থাকতো, যে অনেক পরিশ্রমিক ছিল। উসমান একটা বিষয় ছিল যে উসমান কখনোই অন্যায় সহ্য করতে পারতো না। অন্যায় দেখলে উসমানের ভীষণ রাগ হতো। সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে চলতো, সবসময় ন্যায়ের পথে চলতো। একদিন ওসমান বাজারে যায় কিছু কেনাকাটা করার জন্য। ওখানে এসে একটা মেয়েকে দেখতে পায়, যার নাম ছিল নূপুর। নূপুরকে এক দেখাতেই ওসমানের ভীষণ ভালো লাগে। সে এরকম মেয়ে কোনোদিনও দেখেনি, এবং সে এক দেখাতেই ওই মেয়েটির প্রেমে পড়ে যায়, এবং ওই মেয়েটিকে তার ভালোবাসার কথা বলার জন্য তার কাছে যেতে থাকে, এবং খুশির ঠেলায় ওসমানের চোখ দিয়ে পানি পড়তে থাকে। এদিকে দিকে নূপুরের বাবা এই বিষয়গুলো লক্ষ্য করছিল। আর নূপুরের বাবা ছিল ওসমানের মালিক। ওসমান তার হয়েই কাজ করত। তবে নূপুরের বাবা এই সব কিছু বুঝতে পারছিল এবং মনে মনে পরিকল্পনা আঁটতে থাকে। ওসমান ও নূপুর একদিন একটি রাতে দেখা করে একটি জায়গায়। তখন নূপুরও তার মনের কথা ওসমানকে বলে যে হ্যাঁ, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি আর তোমার সাথে সংসার করতে চাই, কিন্তু আমার বাবা এই জিনিসটা কখনোই মেনে নেবে না। তুমি এমন কিছু করো যাতে তুমি আমাকে নিয়ে যেতে পারো। এরই মধ্যে ওসমান আর মেয়েটি চলে যায়। তারপরে ওই মেয়েটির বিয়ে ঠিক করে তার বাবা। এটা দেখার পরে ওসমান তো ভীষণ অবাক হয়ে যায়, এত তাড়াতাড়ি কীভাবে কি হলো। তখন ওসমান অনেক কান্না করতে থাকে, কারণ তার ভালোবাসার মানুষটিকে সে হারিয়ে ফেলেছে। আসলে নূপুরের বাবা পরিকল্পনা করে তার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, এবং ওসমানের উদ্দেশ্যে একটা চিঠি লেখে যে তুই গরিব, তোর ঘরে আমি কখনোই আমার রাজকন্যাকে দিব না, এই ধরনের কথা বলে। ওসমানের ভীষণ কষ্ট হয় এসব কথা শোনার পরে, তবুও সে কিছু প্রতিবাদ করে না, কারণ ভালোবাসার মানুষের যেখানে সেখানে প্রতিবাদ করতে নেই। তারপরে ওসমান নিজের মনের মতো থাকতে শুরু করে। সে আবার নিজেকে গুছিয়ে নিতে শুরু করে, আবার পরিশ্রম করতে শুরু করে, সে আবার মাঠে যায়, কাজ করে। এভাবেই তার দিন চলতে থাকে ভালোই, কিন্তু তবুও সে ওই মেয়েটিকে কখনোই ভুলতে পারছিল না। মেয়েটির কথা তার বারবার মনে পড়ছিল। ওসমান যে সারাদিন কাজ করত, সেটা বিক্রি করার ফলে তার মালিক প্রচুর অর্থ উপার্জন করত, কিন্তু ওসমানকে তার অর্ধেকও দিত না, বরং তিনবেলা খাওয়ার মতো যে অর্থ হতো তাও ওসমানকে দিত না। এটা নিয়েও ওসমানের কোনো অভিযোগ ছিল না। ওসমান সারাদিন মাঠে ঘাটে কাজ করে বেড়াতো। একদিন উপরওয়ালা ওসমানের প্রতি ভীষণ খুশি হয় এবং তার শস্য 4 গুণ বাড়িয়ে দেয়। এটা দেখার পরে ওসমান ও ওখানকার সবাই অনেক খুশি হয়। শুধু ওসমান না, ওখানে আরও একজন ব্যক্তি বয়স্ক লোক ছিল, যার নাম ছিল হামিদ। তার সুখী পরিবার ছিল। সেখানে একটি ভেড়ার 2-3টা বাচ্চা হয়েছিল, যেটা একজন অহংকারী লোক দেখতে পায় এবং ওগুলো নিতে চায়। এটা ওসমানও দূর থেকে দেখছিল, এবং ওই অহংকারী লোকটা ওই ভেড়াগুলো নেওয়ার জন্য একটা পরিকল্পনা করে এবং সেগুলো নেওয়ার জন্য তাদের কাছে চলে যায়। তখন ওই বয়স্ক লোক হামিদ ভীষণ ভয় পেয়ে যায়। এবার সে কি করবে? তখন ওখানে আমাদের ওসমান যায় ওই জিনিসগুলো ঠেকানোর জন্য, কারণ ওসমান ভীষণ রাগী ছিল। তার শক্তির কাছে এগুলো কিছুই পেরে উঠতো না। আর আমি আগেই বলেছিলাম ওসমান কখনো অন্যায়ের প্রশ্রয় দিত না। তারপর ওসমান আর ওই লোকগুলোর ভিতরে ভীষণ মারামারি হয়। অবশেষে তো আমাদের ওসমানই জেতে, এবং ওসমান জেতার পরে ওই লোকগুলোকে তার জিনিসগুলো ফিরিয়ে দেয়। লোকটা অনেক খুশি হয় এবং তারা বন্ধুত্ব হয়ে যায়। তারপরে তারা বন্ধুত্বের স্মৃতি হিসাবে ওখানে পাথর দিয়ে একটা পাহাড়ের মতো বানায় এবং ওখানে তাদের জায়গার নাম লিখে দেয়, এবং তারা দুইজন এবার আলাদা হয়ে যায়। তারা দুইজন দুইজনের মতো বাঁচতে শুরু করে। দুইজনে একে অপরকে দোয়া করে এবং বলে তুমিও ভালো থেকো, এবং ওসমানও বলে তুমিও ভালো থেকো। এরই মধ্যে গল্প শেষ।